আজান শুনে যে এই দোয়াটা পড়বে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সাদ ইবনু আবি আকাশ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এই দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদ্দিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। অর্থ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃতিক কোনো ইলাহা নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব, দিন হিসেবে ইসলাম, রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি ও আমি এর উপর আমি সন্তুষ্ট, তাহলে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 661, সহিহ মুসলিম 368, আবু দাউদ 525, নাসাই 679, তিরমিজি 210, ইবনু মাজাহ 721, আহমদ 1565। তোমরা যখন তাশাহুদ শেষ করবে তখন 4টি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জগতের জীবনের ও মৃত্যুর ফিতনা, পরীক্ষা বা বিপদ থেকে এবং দাজ্জালের অমঙ্গল থেকে। রেফারেন্স মুসলিম 588। আবু মুসা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ লোকের সঞ্চয় ও অসৎ লোকের সঞ্চয় যথাক্রমে কস্তুরী বিক্রেতার, আতরওয়ালার ও কর্মকারের হাঁপড়ে ফুঁক দেওয়ার মতো। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দান করবে, অথবা তুমি তার নিকট থেকে কিছু ক্রয় করবে, আর অন্ততপক্ষ কিছু না হলেও তার সুগন্ধ তোমার অন্তর ও মস্তিষ্কে সঞ্জীবিত করবে। পক্ষান্তরে হাঁপড়ে ফুঁক দানকারী তোমার কাপড় জ্বালিয়ে দেবে, আর কিছু না হলেও তার দুর্গন্ধ তুমি পাবে। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 5010, সহিহ বুখারী 2101, 5634, মুসলিম 146, 2628। উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে যে তারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিন নবীগণ ও শহীদগণ আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? আমাদেরকে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেই সব লোক যারা শুধু আল্লাহ তাআলার কুরআনের খাতিরে একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে কোনো নিকট আত্মীয়তা সম্পর্কও নেই, তাদের পরস্পরের মধ্যে ধন সম্পদের লেনদেনের সম্পর্কও নেই। আল্লাহর কসম, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে অথবা তারা স্বয়ং আলোকবর্তিকা হবে, তারা সময় ভীত সন্তুষ্ট হবে না। যখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত হবে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যখন সকল মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, এতে পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, অথচ সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সূরা ইউনূস 10:62।
গ্রন্থ মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 5012, সহি আবু দাউদ 3527, সহি আত তারগিব 3026, আহমদ 22897। আব্দুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দুই আজানের মধ্যেখানে, আজান ও ইকামতের মধ্যেখানে সালাত আছে। প্রত্যেক দুই আজানের মধ্যেখানে, আজান ও ইকামতের মধ্যেখানে সালাত আছে। এতে তৃতীয়বার বললেন, এই সালাত ওই ব্যক্তির জন্য যে আদায় করতে চায়, ওই ব্যক্তির জন্য যে আদায় করতে চায়। গ্রন্থ মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 662, সহি বুখারী 624, মুসলিম 838, আবু দাউদ 1283, নাসাই 681, তিরমিজি 185।